মিঠাই আমি দাঁড়াতে বলেছি। মিঠাই মিঠাই দুধটা খেয়ে দে, স্কুলে দেরি হয়েছে। কি মুশকিল, দুধটা পড়েও যাবে। আয়, কি হলো কি? বলছি না স্কুলে লেট হয়ে যাবে। বাবা খেয়ে নাও একটু। না খাবো না। আরে মিঠাই, হাঁকড়ে দাঁড়িয়ে আছিস কেন? দুধ খাবি? না রে মা, নিজের হাতে খাইয়ে দিলে খেতাম, যেমন আমার মেজকা আম্মা তোকে খাইয়ে দেয়। তোদের মা তো দেয় না। তোদের মা কেমন যেন। হাঁকড়ে দাঁড়িয়ে থাকলি কেন? স্কুলে যাবি না? না রে, মার জন্য তো আমি আর কোনোদিনও স্কুলে যাব না। তোমার সে কি, স্কুলে যাবি না মানে? স্কুলে যাবি না কেন? সেদিন মা ক্লাস টিচারকে কি সব বাজে বাজে কথা বললো, তারপরেই তো পড়ে গেল দোলের ছুটি। আজকে যদি স্কুল যাই ম্যাম আমায় বকে। বাবা গো, আমি সামনে আমি যাবো না। আরে ধর, ক্লাস টিচারের সঙ্গে খারাপ ব্যবহার করেছে তোর মা, তো সে বকুনি খাবে। তুই বকা খাওয়ার ভয় পাচ্ছিস কেন? কি আশ্চর্য! কেন, কি থামো হলো? তুমি। কি হলো? এমনিতে বাচ্চাটাকে কি করে বুঝিয়ে সুঝিয়ে স্কুলে পাঠাবো বুঝতে পারছি না, তার মধ্যে উল্টো পাল্টা কথা বলতে শুরু করলো, দেখলি? গুড়িয়া, যাবে তো মা? আজকে স্কুলে যাবে তো? না যাবো না। কেন? তুই না গেলে কি আমি একা যাবো? আমিও যাবো না। ওয়ান্ডারফুল। মায়ের মাথা খারাপ, তাই তোমরা স্কুলে না গিয়ে বাড়িতে বসে থাকো। গুড। বাহ, এই তোদের তো স্কুল বাস আসবে। আরে সেটা কোনো প্রবলেম না, আমি তো মিঠাইকে বাসে তুলতে যাব, তখন ওদের বাস আসবে। আমি না হয় ওদের বাসকেও বলে দেবো যে ওরা আজকে স্কুলে যাবে না, ব্যাস। ওরা আজ বাসে যাবে না। যাক স্কুল বাস চলে। আজ গুড়িয়া, গুবলাই আর বাবা একসাথে স্কুলে যাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুইও যাবি? তুই আবার ওই স্কুলে কবে থেকে ভর্তি হলি? আমি আর পারি না এই লোকটাকে নিয়ে। আর শুধু তাই নয়, বাবা নিজে গিয়ে ম্যামকে সেদিনের জন্য সরি বলে আসবে, তাহলেই ম্যাম আর রাগ করবে না। কি ঠিক আছে তো? তাহলে স্কুলে যাবি তো তোরা? না না, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এই বয়সে তুই স্কুলে ভর্তি হতে গেলি কেন? তোমাকে আর বুঝতেও হবে না, চলো তুমি। না বুঝতে চলবে? এই বয়সে মানে এই আপনি কি বললেন? দিদি যখন ঘুম থেকে উঠবে আর দাদাকে পাশে দেখতে পাবে না, তখন তো আমাদের মুন্ডুপাত করবে। হ্যাঁ, কিচ্ছু করবে না সুপ্রিয়া। না করবে না। এই মিঠাই চল, এই আশা থাকুন। এই রজত, সুপ্রিয়া কিছু করবে না, তুই এতটা নিশ্চিত হচ্ছিস কি করে? পিসি, ভাগ্যিস আমি কাল গায়ে কেরোসিন ঢাললাম, সেটা দেখেই সুপ্রিয়া অনেকটা শান্ত হয়ে গেছে রে পিসি। আশা করি আজকে আর কোনো দুঃখযোগ্য বাঁধাবে না। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। আমি বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?